মনেরে মাঝে মাঝে একটু বালিশে মাথা লাগাইয়া বুঝাইও, ও মন, মানুষ তো ঘুমের ঘরেও মারা যায়, যায়নি? তুমি যে ঘুমাও, ঘুমের মধ্যে যদি আজরাইল আইসা তোমার জানটা নিয়ে যায়, মা আইসা দেখবে তুমি বইরা গেছো, শরীরের মধ্যে হাত দিয়ে দেখবে বরফের মতো ঠান্ডা, কাঠের মতো শক্ত। মা একটা চিৎকার দিয়ে বলবে, তোরা কই, আমার বাবা এখন দুনিয়াতে জিন্দা নাই। কান্না করে করে শেষ করবে, আর তুমি মা বলে ডাকতে পারবা না। এখনো সময় আছে, তওবা করো, মনেরে বুঝাও রে মন। আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাইকাও যদি নবীর তরিকা মতো চলতে পারে, 5 বেলার নামাজ পড়ে, আমি কেন পারবো না? আল্লাহ বুঝি শয়তানের ধোকায় আমাকে হালাকের রাস্তায় চলে গেলাম। এখনো সময় আছে, আল্লাহকে মনে মনে ডাকো আর বলো। জোরে বলার দরকার নাই, মনে মনে আল্লাহকে বলো, ওই আল্লাহ দয়ার মালিক, এত অন্যায় করেছো, তোমার অন্যায়ের খবর যদি মা বাবা আপনজনেরা জানতো, কেউ তোমার সাথে হাসি মুখে কথা বলতো না। আল্লাহ জানার পরেও একবারও রাগ করিয়া পানি বন্ধ করে নাই, খানা বন্ধ করে নাই। তোমার আমার গুনার কারণে আল্লাহ পাক সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেয় নাই, বরং আল্লাহ ডাকে, বান্দা আয়, তওবার ঘরে ফিরে আয়, আর গুনাহ করিস না রে যুবক, এখনো সময় আছে, তওবা কর। কত আর গুনাহ করবি? সূর্যের গরম সহ্য করতে পারো না রে ভাই, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? মশার কামড় সইতে পারি না, কবরে গেলে পোকামাকড়ের কামড় কেমনে সহ্য করবা রে বাবা? একটু চিন্তা করিও, মনে মনে আল্লাহকে বলতে থাকো, আল্লাহ কত আর অপরাধ করব, এই জীবনে তো কম অন্যায় করি নাই। আজকে মনে হয় জানো, এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই। আমার অপরাধের কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে তওবা করলাম, আল্লাহ যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না। এ যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। ওই মা বাবার দোয়া আর কান্নার কারণে আজ আমি মানুষ হইয়া চেয়ারে বসছি। ওই মা বাবার চোখের পানি আর দোয়া, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে যুবক পরীক্ষায় পাশ করেছ। ওই মা বাবার চোখের পানি আর